বলে দেয়। যে মেয়েটা হাই স্কুলে পড়ে মাথায় ওড়না, কলেজে গেলে ওড়না থাকে মাথায় না গলায়, আর বিশ্ববিদ্যালয়ে গেলে ছাত্র মৈত্রীতে যোগ দিলে কাপড় ছোট হইতে হইতে আর কাপড় খুঁজে পাওয়া যায় না। কেন? বিজ্ঞান পড়েছে, দর্শন পড়েছে, স্মার্ট হয়ে গেছে। আচ্ছা বলেন তো ভাই, বাংলাদেশ আর কয়শো বছর লাগবে সিঙ্গাপুরের মতো উন্নত হতে? 200? সিঙ্গাপুর গেছেন? আমি বহুবার গেছি, দাবা কোরআনের মাহফিল উপলক্ষে গেছি, আল্লাহ আলহামদুলিল্লাহ। 10 টপ স্মার্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, 10টা আধুনিক রাষ্ট্রের একটা সিঙ্গাপুর। আপনি জানেন সে সেকুলার রাষ্ট্রের প্রেসিডেন্ট একজন মহিলা এবং একজন মুসলিম, তার নাম হালিমা ইয়াকুব। বিশ্বাস আমার কথা না হলে মুনাজাতের পর ইউটিউব সার্চ দিয়ে দেখো, হালিমা ইয়াকুব। এই হালিমা ইয়াকুব সিঙ্গাপুরের প্রেসিডেন্ট, সারাক্ষণ তার মাথায় ওড়না এবং স্কার্ফ দিয়ে তার মাথা ঢেকে রাখে, সিনা ঢেকে রাখে। আর আমার দেশে গ্রামের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে আর ওড়না খুঁজে পাওয়া যায় না, স্মার্ট হয়েছে। আর সিঙ্গাপুরের প্রেসিডেন্ট মহিলাটি স্ট্রিট বেগার, রাস্তার মেয়ে ছিল, পড়াশোনা করতে করতে সে দেশের স্পিকার হয়েছে, তারপরে আইনমন্ত্রী হয়েছে, বর্তমানে সে প্রেসিডেন্ট সিঙ্গাপুরের। যেখানে যায় ওড়না স্কার্ফ দিয়ে মাথা ঢেকে শালীন পোশাকে সে একটা আধুনিক রাষ্ট্রকে পরিচালনা করছে। ইসলাম আধুনিকতা ও প্রগতির বিপক্ষে নয়, সারা দুনিয়াকে বিজ্ঞান আর আধুনিকতা শিক্ষা দিয়েছে আল্লাহর কোরআন, শিক্ষা দিয়েছে মুসলমান। যারা বাংলাদেশে মৌলবাদের ধোঁয়া তুলে ইসলামপন্থীদেরকে কোণঠাসা করে ডি ইসলামাইজেশন, ইসলাম মুক্ত বাংলাদেশ করতে চাও, কোনদিন তোমাদের স্বপ্ন পূরণ হবে না। সারা বাংলার যুব সমাজের জোয়ার আল্লাহর পতাকা তলে, ইসলামের পতাকা তলে চলে আসছে, কোরআনের পতাকা তলে চলে আসছে, কোনদিন ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। নাস্তিকরা মনে রেখো বাংলাদেশে। আমার মুসলমান ভাইরা, তাহলে কথা খেয়াল করতেছেন? ফিলোসফি থেকে বলছি, বিজ্ঞান ও দর্শনের যত কথা সত্য তা ইসলাম থেকে ধার করা, আর যতটুকু মিথ্যা তা এই যে বিবর্তনবাদ বিজ্ঞানের নামে পড়ানো হচ্ছে, এটা বিজ্ঞান না। এটা কি? এটা ঠাকুরমার ঝুলির মতো একটা গল্প। আগে আমরা ঠাকুরমার ঝুলি পড়তাম না? ওখানে কি গল্প পড়তাম? যে আষাঢ় মাসে যখন বৃষ্টি হইতো, তা নানি দাদিরা জালমুড়ি খাইতো আর নাতিরে কোলে নিয়ে ঘুম পাড়াইতো, ঠাকুরমার ঝুলির গল্প বলতো। এক দেশে ছিল এক রাজা, রাজার ছিল বউ রানী, রানীর ছিল একটা ঘোড়া, ঘোড়ার ছিল 8টা পা, 3টা মাথা, 6টা কান, 3টা লেজ। আর এটা শুনতে শুনতে নাতি ঘুমে যেত। এখন আমার দেশে বিজ্ঞানের নামে ঠাকুরমার ঝুলির চেয়ে নিকৃষ্ট গল্প পড়ানো হচ্ছে। বলে কোটি কোটি বছর আগে কিছুই ছিল না, ছিল কি? পানি। বেশ ভালো কথা, দেখলো কি? এটা খবর নেই। আচ্ছা তারপর কি হলো? বলে তারপরে একদিন পানিতে হয়ে গেল এককোষী জীব, অ্যামিবা। অ্যামিবা এটা দেখছে কে? ভাবতেন এটা বিজ্ঞান করছে। তারপর কি হলো? তারপর বুঝেন না, এই কোষটা ফিউশন, কোষ বিভাজনের মাধ্যমে হয়ে গেল একটা কীট, বিবর্তনের মাধ্যমে কীট হয়ে গেল একসময় ব্যাঙ, ব্যাঙ বিবর্তনের মাধ্যমে ফাল দিয়া পানি থেকে আসলো ডাঙ্গায়, হয়ে গেল গিনিপিগ সাইজের একটা প্রাণী। তারপর বিবর্তনের মাধ্যমে হয়ে গেল এই গিনিপিগ থেকে বানর, হনুমান, শিম্পাঞ্জি, ওরাংওটাং, আর ওই বানর থেকেই হয়ে গেছে মানুষ। এটা বিজ্ঞান না বিজ্ঞানের নামে গাঁজাখুরি গল্প? আমি আমার বক্তব্যে সরকারকে বলেছি, শিক্ষা ব্যবস্থা থেকে নাস্তিকতা দূর করুন। একদিকে বিজ্ঞান বইতে বিবর্তনবাদ পড়ানো হচ্ছে,
আবার 23 সাল থেকে স্কুল কলেজে নবম দশম শ্রেণীতে ইসলাম পরীক্ষা হবে না। শুনেছেন? ইসলাম ধর্ম পরীক্ষা হবে না। এটা স্মারকলিপি পাইছে, ওনারা স্কুলে পড়ায়, মাদ্রাসায় পড়ায়। জি, স্কুলেও একই নিয়ম, মাদ্রাসায় একই নিয়ম। নবম দশম শ্রেণীতে ইসলাম শিক্ষা পরীক্ষা হবে না। তার মানে আমার দেশের ছাত্র যেটা 100% কম্পালসারি ওই তো পড়ে না, আর যে বইতে পরীক্ষা হবে না ওই বই কেউ পড়বে? আমি সরকারের বিরুদ্ধে বলছি না, পরামর্শ দিচ্ছি। কি পরামর্শ? যদি নবম দশম শ্রেণী থেকে ইসলাম শিক্ষা উঠায় দেন আর নবম দশম শ্রেণী থেকে বিবর্তনবাদ পড়ান, তাহলে 10 বছর পরে ঘরে ঘরে নাস্তিক হবে। আপনাদের মডেল মসজিদে নামাজ পড়তে যাওয়ার মুসল্লি খুঁজে পাবেন না, মাদ্রাসায় ছাত্র থাকবে না, পীর থাকবে, খানকাহে মুরিদ থাকবে না, মাহফিল হবে, শ্রোতা খুঁজে পাওয়া যাবে না। একদিন ইসলাম থাকবে না, বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র থাকবে না, বিশ্ব মানচিত্রটা বিলীন হয়ে যাবে। অতএব বিজ্ঞান দর্শন যতটুকু সত্য তা ইসলাম থেকে ধার করা, যতটুকু মিথ্যা তা মন করা। আসেন আবার পিছনে ফিরে যাই। স্রষ্টা আছে, এটার কোনো প্রমাণ? সৃষ্টি নিজে প্রমাণ দেয় আমার আরেকজন স্রষ্টা আছে। তো প্রমাণ লাগবে কোন কথা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথার সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, এই কথার সাক্ষ্য ফেরেশতাগণ দিয়েছেন, এই কথার সাক্ষ্য লাখের উপর নবীগণ দিয়েছেন, এই কথার সাক্ষ্য আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে দিয়েছেন। তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা হচ্ছে সত্য কোনো বাণী কথা। কথা বুঝতে পারছেন? তারপর আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আজিজ। তিনি কি? এখন আজিজ শব্দের অর্থ আপনি বাংলাতে খুঁজবেন, লেখা আছে পরাক্রমশালী। এতে অর্থের হক আদায় হবে না। ইমামে রাজি তাফসীর কাবীরে আজিজ শব্দের অর্থ লিখেছেন আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, উদাহরণ নাই, তুলনা নাই, আকার নাই, সকল আকারের সেই স্রষ্টা আমার আল্লাহ আজিজ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ বলবেন। দেখেন ভালো করে বুঝেন, আমাদের আকীদা ঠিক রাখতে হবে। আল্লাহ পাক বলেছেন হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম রাজি তাফসীর কাবীরে লেখেন ক্বাদ আজমাআল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। উম্মতে মুহাম্মাদির সমস্ত আলেম একমত আমার আল্লাহ তাআলা দেহ থেকে পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি বলতে পারেন হুজুর কেমন কথা কইলেন, কোরআন শরীফে না আল্লাহর হাতের কথা আছে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত। আল্লাহর চেহারার কথা কোরআন শরীফে আছে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, ঠিক কি না? চেহারার কথা আছে। তা আপনি কিভাবে বলেন আল্লাহর আকার নাই? আরে ভাই, সব হাতের অর্থ কি 5 আঙ্গুলের এই হাত? কথা বলে না। বেলকুচি সদরে বুঝলেন সদরুদ্দিন বদরুদ্দিনের মাথা ফাটাইছে, ওখানে লোকজন বলতেছে এখানে আব্বাসির হাত আছে। এখন আমার হাত কি লম্বা হয়ে বেলকুচি গেছে? এর মানে কি? আমার মেকানিজম, আমার মেকানিজম। এখন মনে করেন আপনি নারায়ণগঞ্জে গেছেন কাজের জন্য, বুঝলেন, ওখানে তো গার্মেন্টস ফ্যাক্টরি বেশি। এখন লোকজনকে বলতেছেন ভাই এই গার্মেন্টস আমি চাকরি দিব। তো লোকজন বলতেছে ভাই তুমি সিরাজগঞ্জ থেকে আসিছো, তোমার চাকরি হবি না। তো কি করতে হবে? এলাকার মাথা ধরো। তো লোকটা আমার কাছে আসছে, এই যে মাথা ধর, এই মাথা কি এই মাথা? এই মাথার অর্থ কি? প্রভাব। আল্লাহর হাত আছে, চেহারা আছে। ইমাম আজম ব্যাখ্যা করেছেন ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন
লাইসা কাইদিনা ওয়া লাহু রিজলুন লাইসা কারজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। তে কেমন? ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আমার আল্লাহর ওই রকম হাত আছে যে রকম থাকা দরকার আছে। তাহলে আল্লাহ তাআলা মুনাজ্জাহুম মিনাল জিসমে। আপনি আল্লাহর হাতকে যদি আকার বলেন শিরক হবে, আর যদি বলেন আল্লাহর হাত আছে বলা যাবে না, কুফর হবে। কারণ হাত হচ্ছে আল্লাহর সিফাত, আপনি সিফাতকে অস্বীকার করলেন। তাহলে মুজাসসিমাও বাতিল, মুআত্তিলাও বাতিল। আমরা বলি আল্লাহর হাত আছে, কি রকম হাত আল্লাহই ভালো জানেন। তবে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার, কারণ তিনি আজিজ। তারপরে হাকিম। হাকিম শব্দের দুটো অর্থ। একটা অর্থ হচ্ছে জুল হিকমা, সকল জ্ঞান ও প্রজ্ঞার মালিক আল্লাহ, এর জন্য হাকিম। দ্বিতীয় অর্থ তিনি আইনদাতা, তিনি বিধানদাতা, তিনি ফয়সালাকারী। আপনি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন আর আইন মানলেন মানুষের রচিত, তাগুতের তাবেদারি করলেন, পশ্চিমাদের গোলামি করলেন, মানুষ হয়ে মানুষকে আইন বানাবার অথরিটি দিলেন। আপনি আল্লাহর হাকিমিয়তকে অস্বীকার করলেন। লা ইলাহা ইল্লাল্লাহর উপর আপনার ঈমান পুরোপুরি আসে নাই, বরং আপনি শিরকে লিপ্ত হয়ে গেলেন। ঠিক কিনা বলেন? আইনদাতাকে জোরে বলেন, বিধানদাতাকে। হাকিম হিসেবে আল্লাহকে মানেন। আপনি যদি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষকে আইন বানাতে দেন, ওটা শিরক হবে কিনা বলেন? সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা এবং তোমরা ঐকমত্য স্থাপন করতে পারি। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহ ছাড়া আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, মহান আল্লাহকে বাদ দিয়ে আমরা মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। আপনারা কি মানুষ হয়ে মানুষকে রব বানান? কথাটা মিথ্যা বললে দেখেন কেমনে বানান। আমি বলি, পিছে ডিস্টার্ব করেন কেন? আপনারা চুপচাপ বসেন না ভাই। কোরআন কারীম মসজিদে রেখে আসে। এই মিয়া সাহেব বসো, মুনাজাত লাগে না। এর আর কি আউলিয়া কেরাম, আউলিয়া কেরাম গুনাহ নাই। বলছি আমি মুনাজাত করলে আমরা নিষ্পাপ হয়ে যাব। মুনাজাতে যখন আমরা চোখের পানি ছাড়বো গুনার জন্য, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন। আমার ওয়াদার 15 মিনিট তো চলে গেছে, আর 2-4 মিনিট। তাহলে একটা মেসেজ দিতে পারবো আমি। মেসেজ তো বাকি আছে আমাদের। এতক্ষণ আলোচনার একটা মেসেজ নিয়ে যেতে হবে না? আপনারা মানুষের মানুষকে রব বানান না? বানান। শোনেন, এই আয়াত নাজিলের পর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তখনও মুসলমান হন নাই, ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন। তিনি ইহুদিদের কিছু আলেম নিয়ে আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আহলে কিতাব তো আল্লাহকে রব মানি, তা আল্লাহ আমাদেরকে কেন তিরস্কার করলেন আমরা মানুষে মানুষকে জন্য রব না বানাই? মুস্তাদরাক আলা সাহিহাইনে এসেছে, আল্লাহর হাবিব ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, ইহুদিরা তোমরা কি, তোমাদের আলেমরা ইহুদি, তোমাদের পুরোহিতরা হালালকে যখন হারাম বলে তোমরা কি তা মানো না? তারা বলল জি। হারামকে যখন হালাল বলে তা কি মানো না? তারা বললেন জি।
তারা যেটা হালাল বলে তোমরা মানো নাকি? বলে জি। তারা যেটা হারাম বলে তোমরা মানো নাকি? বলল জি। আল্লাহর হাবিব বললেন, এটাই তো রবের কাজ, এটা আল্লাহ ছাড়া কেউ হালাল হারামের হুকুম দিতে পারে না। তোমরা সেই হাকিমিয়াতটা মানুষ হয়ে অন্য মানুষের হাতে দিয়েছো। এভাবেই তোমরা মানুষ হয়ে মানুষকে রব বানাচ্ছ মহান আল্লাহকে বাদ দিয়ে। এখন আসেন, আপনি কি করতেছেন? আল্লাহর হুকুম হালাল কাজ, বালেগ পুরুষ বালেগ মেয়ে বিয়ে করা কি হালাল? কথা বলেন। ছেলেও বালেগ, মেয়েও বালেগ। ছেলে মেয়েকে পছন্দ করছে, মেয়ে ছেলেকে পছন্দ করছে, এটা হালাল কি না? আল্লাহর হুকুম, কোরআন শরীফে আছে। আপনারা বাংলাদেশে এটারে হারাম বানাইছেন বাল্য বিবাহর নাম দিয়া। এর চেয়ে বড় হারাম কাজ আপনাদের কাছে নাই। কেমন হারাম? পুলিশ যদি খবর পায় কোথাও বাল্য বিবাহ হচ্ছে, মানে মেয়ের বয়স 18 হয় নাই, ছেলের বয়স 21, তাহলে এটা এমন হারাম কাজ আপনাদের কাছে পুলিশ যে দোনো বিয়েকে অ্যারেস্ট করবে। ম্যারেজ রেজিস্টার অ্যারেস্ট, বাবুর্চি অ্যারেস্ট, যারা দাওয়াত খাইতেছে ওরা। আল্লাহ করছেন হালাল, আপনারা করছেন। পক্ষান্তরে আপনাদের সমাজে ছেলে মেয়ের বয়স যাই থাক, 12-14 যাই থাক, ওরা যদি বিয়ের আগে একটু ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, একটু মেলামেশা করে ফষ্টি নষ্টি করে, এটাও সমস্যা নেই, এটা লিবার্টি, স্বাধীনতা। মানে বিয়ের হালালকে আপনারা করছেন হারাম, আর জেনার হারামকে আপনারা করছেন হালাল। তাহলে কিরকম মুসলমান হলেন? মানুষ হয়ে মানুষের হাতে আইন তৈরির অধিকার দিয়েছেন। হালালকে তারা হারাম বানায়, হারামকে তারা হালাল বানায়। এটা শিরকুম বিল্লাহিল আযীম। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে থাকেন, আল্লাহকে হাকিম মানতে হবে। আইন দেবার মালিক কে? বিধান দেবার মালিক কে? এই বিশ্বাস আছে? আল্লাহ যেন আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি জি জি, এটা করে দিচ্ছি। এই মিয়া সাহেব বসো। অনেক রাত হয়ে গেছে, আমিও বুঝতেছি, আর কষ্ট দিচ্ছি না। আমি খুব ধন্যবাদ জানাই সহদর দুই ভাইকে, উপজেলা চেয়ারম্যান এবং মেয়র, যারা পুরো সময়টাই মাহফিলের জন্য দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি দিব 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 অবশ্যই দিব। যে লোকটা এতটুকু স্যাক্রিফাইস করতে পারে আমাদের জন্য, আমি কি 30 সেকেন্ড স্যাক্রিফাইস করতে পারি না? অবশ্যই। মোনাজাতের আগে আমি একটু সালাম দিতে সুযোগ দিব। বড় ভাই তো আগে করে ফেলছে। জি, বড় কে? বড় সাজিদুল ভাই। আলহামদুলিল্লাহ। জি, আমি পরিচয় পেয়েছি। উপজেলা চেয়ারম্যান সাহেব তো সালাম দিয়েছে, তা আমাদের মেয়র তিনিও সালাম দিবেন, তারপর মোনাজাত করে দিচ্ছি। আমি উঠতে নিষেধ করেছি আপনাদেরকে। মোনাজাত লাগে না আপনাদের? বসে যান। আজকে 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 থাক, আমি ক্লান্ত হয়ে গেছি। সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করলে উত্তরগুলি পাবে। সম্মানিত শুধু অনেক রাত হয়ে গেছে আজকে না? শোনো সব, বসো বসো বসো, দেখবো আমি, দেখবো দেখবো দেখবো। সম্মানিত শুধু, আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। আমি মুনাজাতের আগে আপনাদেরকে দিব 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 আপনাদেরকে করার জন্য অনুরোধ করছি। আপনাদের এখানে বিভিন্ন দল আছে, এই মাঠে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, কওমি আছে, আলিয়া আছে, আছে না? মাঠে